আমরা লাস্ট ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 9 পর্যন্ত শেষ করছিলাম। 2016 jan কোয়েশ্চেন নাম্বার 10 থেকে স্টার্ট করতেছি। অ্যালকিনস আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, স্টেট হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম আনস্যাচুরেটেড। 1 মার্ক লিখতে হবে কন্টেইনস কার্বন কার্বন ডাবল বন্ড। কন্টেইনস কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হচ্ছে আনস্যাচুরেটেড। Number B, one method of producing alkenes is by cracking alkanes. Complete the equation for the cracking of decane into octane and ethene. তাহলে octane and ethene লেখা লাগবে CH18 প্লাস এটা কি হবে বলো তো? ইথিন C2H4, তাহলে তো মিলে গেল, ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এগুলো খুবই সহজ। State two conditions used for cracking alkanes in industry. দুইটা কন্ডিশন বলো, লিখে দাও। State two conditions used for cracking alkanes in industry. Hello. স্যার টেক্সট করে দিব। টেক্সট করে আমি সবার অ্যানসার চাই, সবাই পারো আমি দেখতে চাই। State two conditions used for cracking alkanes in industry. Joy answered, but wrong answer, Joy. Shafika answered one mark paba. Edika 1 mark paba. দুইটা কন্ডিশন বলছো, two conditions. No, wrong answer. Tanisha. স্পেসিফাই করতে হবে সামিহা, স্পেসিফাই না করলে 1 মার্কও পাবা না। If you answer temperature, doesn't mean anything to us. তুমি যদি 2 মার্ক চাও তোমাকে লিখতে হবে (600 to 700 degree centigrade temperature) and temperature aluminum as catalyst. Shafika, wrong answer. কেউই কিন্তু মার্কস পাইল না। Temperature 700 বা 600 to 700 degree centigrade temperature and Al2O3 or silicon dioxide is the catalyst. যে কোনো একটা লিখলেই হবে, হ্যাঁ? will be used as catalyst. এটা তো পারা উচিত। এই দেখো 600 to 700 degree centigrade temperature, silica or alumina except aluminum oxide, silicon dioxide, আর এই দুইটাকে একসাথেও আমরা দিতে পারি। একসাথে যদি আমরা দেই এটাকে আমরা অ্যালুমিনোসিলিকেট বলি। এটা একটা কমার্শিয়াল নেম আছে, এটা হচ্ছে জিওলাইট। এগুলো সবগুলা কারেক্ট অ্যান্সার। বাট যারা শুধু টেম্পারেচার দিছো 700 ডিগ্রি 1 মার্ক পাবা। এটা না পারার কি আছে, এটা তো সহজ ছিল। বুঝছো সবাই?
জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এগুলা কিন্তু পারতে হবে এখন। হ্যাঁ, অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছো এখন। এখন তুমি কোনো জায়গায় মার্কস লুজ করতে পারবে না, এগুলো তো তোমার জানা। এটা কি জানো না? এটা তো নতুন শোনো না, এটা অনেকবার শুনছো, অনেকবার আসছে এক্সামে। এরপর যাই, দ্য ডায়াগ্রাম শোজ টু অ্যালকিনস দ্যাট আর আইসোমার্স অফ ইচ আদার। দুইটা আইসোমার, এক্সপ্লেইন why these two compounds are isomers. বলো। সেম মলিকুলার ফর্মুলা, জাস্ট এইটুকু অ্যান্সার করবা। ভার্বালি অ্যান্সার করতে পারো চাইলে। নো, শাফিকা এদিকা, They রং অ্যান্সার। they have same molecular formula but different structural formula. They have same molecular formula but different structural formula, but specify করা দরকার যে এটা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা কেন। আমি অ্যান্সারটা এইভাবে লিখতে চাই, দে হ্যাভ সেম molecular formula but different structural formula. Structure. First one, নেম বলো তো দুইটার, কে পারবা? এটার নাম কি আর এটার নাম কি? নেম বলো। আচ্ছা, নেম লেখা দাও দেখি, সবাই পারে নাকি দেখতে চাই। প্রথমটার নাম কি আর এটার নাম কি? দুইটার নাম লেখো। কেউ পারে না এই দুইটার নাম? না পারলে লিখতে হবে পারি না। Sami answered. Anish answered. মিহির পারি না। স্যার পারি না। না পারলে তো বলতে হবে, এত টাইম নষ্ট করো না। এন্ড রেস্ট। শাফিকা। এদিকা, শাফিকা। এদিকে শাফিকা, পারো? both are বিউটিন। তানিশা, মার খাইছো? কি অবস্থা এগুলোর দেখো। অর্গানিক কেমিস্ট্রি এত সুন্দর করে পড়াইলাম, একটাও এটা অ্যান্সার করতে পারতেছে না, সব ভুলে গেছে। এর জন্য বলি যে প্র্যাকটিসটা কত জরুরি। দেখো, ভালো করে খেয়াল করো। দেখো, আমি ফার্স্টে বলছি নাম্বারিং করতে। তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, এদিক থেকে যদি নাম্বারিং করো তাহলেও 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। আমরা যে কোনো একদিক থেকে করতে পারি, এদিক থেকে করি। 1 2 3 4, রাইট? ইয়েস স্যার। তানিশা, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে উনি বলছে বিউট টুইন। সো প্রথমটা হচ্ছে 1 2 3 4, চারটা কার্বন, তাহলে বিউট 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড আছে, তাহলে বিউট টুইন। এটা কি? আমি যদি এদিক থেকে নাম্বারিং স্টার্ট করি তাহলে 1 2 ইদার 3 or 3,
তাই না? ফ্রি, তাহলে এটা একটা প্রপিনের স্ট্রাকচার, এটা 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, রাইট? তাহলে আমি যেটা লিখতেছিলাম, ফার্স্ট ওয়ান ইজ বিউট 2 and later one later is prop 2-methyl prop কত নাম্বার পজিশনে ডাবল বন্ড? 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড, prop 1 in। বোঝা যায় আমার ডিয়ার স্যাররা? এই যে এটা মিথাইল গ্রুপ, Yes, sir. তুমি যদি এটাকে 3 নাম্বার কার্বন বলতো তাহলে এটা মিথাইল গ্রুপ হইতো। এদিকে আর শাফিকা, সামিহা, বোঝা যায়? হুম, জি, এখন বোঝা যায়। তাহলে এগুলো না পারলে কেমনে কি না পারলে হবে না, হ্যাঁ? ভালো করে খেয়াল করো কি বলতেছি। সো দে হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। কিভাবে আমি বুঝলাম এখান থেকে? কারণ প্রথমটা হচ্ছে বিউট 2 আর লেটারটা হচ্ছে 2-মিথাইল প্রোপ 1। তাহলে আমি ক্লিয়ারলি বলবো, ওদের অ্যান্সারে যেটাই লেখা থাকুক আমরা এটা স্পেসিফাই করব। they have same molecular formula but they have different structural formula, এইটুকুতেই ওরা মার্কস দিয়ে দিছে, কিন্তু আমরা এটাকে স্পেসিফাই করব কারণ এটা আসলে হচ্ছে এটা দিছে। দেখো, এক্সপ্লেইন why these two compounds are isomers। আমি বললাম আইসোমার, আর এইটা না বলে তো ওরা ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারতো যে what are isomers, তখন আমি বললাম যে same molecular formula but different structural formula, but since they have given two diagrams and now they are asking why these two compounds are isomers, তাহলে আমার তো বলে দিতে হবে যে হ্যাঁ আমি আইসোমার কি জিনিস জানি। Isomers are compounds which have same molecular formula but different structural formula. In terms of my definition, how these two structures they fit in my definition, আমার কথাটা কি বুঝছো তানিশা? Yes, sir. Okay, so try to specify. Okay, next one, draw a diagram to show the structure of an alkene that is another isomer of these two compounds. কে পারবা? এই দুইটার আরেকটা আইসোমার বলো, নেম বললেই হবে। বিউট 2 লিখছি আর 2-মিথাইল প্রপ 1 লিখছি, আরেকটা আইসোমার কি হবে? প্লিজ অ্যান্সার, আরেকটা আইসোমার কি হবে? বিউট 2 প্রপ 2-মিথাইল প্রপ 1 আরেকটা আইসোমার কি হবে? আর একটাই পসিবল আইসোমার। একটা বলতে আরো পসিবল, বাট নরমালি একটাই পসিবল আর কি। পারবা না? Yes. গাধাগুলার কি হয়েছে আল্লাহই জানে। এই গাধাগুলা এই সিম্পল অ্যান্সার করতে পারতেছে না, কত কমপ্লিকেটেড স্ট্রাকচার ওদেরকে আমি শিখাইছি, সব ভুলা খায় ফেলছে। আরেকটা বিউট 1 হওয়া পসিবল না এখানে? পসিবল বিউট 1। এই পসিবল নাকি বিউট 1 হবে নাকি? জয়,
দেখো কথা বলে না। Sir, butane. এই যে বিউটানিন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। কেন, কি সমস্যা? এটা বিউটানিন হইতে কি প্রবলেম? জয়? না স্যার, ঠিক আছে তো। ঠিক আছে, সব একদম খাওয়া ফেললা সবাই। আচ্ছা, বিউটানিন হওয়া পসিবল। আরেকটা স্ট্রাকচার দেখো পসিবল, এটা চিনো কিনা বলো। কত ভালো পারতা তোমরা এই স্ট্রাকচার গুলা। এটার নাম কি? এটার নাম কি স্যাররা? সাইক্লোবিউটেন। ভেরি গুড সামিহা, এটা সাইক্লোবিউটেন। এটা সম্ভব, তাই না? এটা আরেকটা আইসোমার। দেখো C4H8, সবগুলা C4H8। আরেকটা কি পসিবল? আরেকটা এটা কি? এটার নাম কি? সাফিকা খায় ফেললা সবকিছু না? এটার নাম কি বলো? ওয়ান মিথাইল সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন কেন? একজন বলছে ওয়ান মিথাইল সাইক্লোবিউটেন। এটা তো 1 2 3, এটা তো প্রোপেনের স্ট্রাকচার, সাইক্লোপ্রোপেনের স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে মিথাইল সাইক্লোপ্রোপেন। ওয়ান মিথাইল সাইক্লোপ্রোপেন বলতে পারো, বাট মিথাইল সাইক্লোপ্রোপেন। ওয়ান মিথাইল সাইক্লোপ্রোপেন। ওয়ান মিথাইলের পরে কম হবে না তানিশা, মিথাইল সাইক্লোপ্রোপেন বললেই হবে, কারণ তুমি যেখানেই মিথাইল গ্রুপটা দাও এটাই নাম্বার ওয়ান পজিশন। তাইলে খুবই স্ট্রাগল করতেছো। আচ্ছা, এবার আমি একটা কিছু দেখাই, দেখি চিনো কিনা। এই হোমওয়ার্কটা কার, চিনো নাকি এটা? শাফিকার। হ্যাঁ, সাফিকা। এই যে দেখো কত বড় বড় স্ট্রাকচার লিখছিল, ইথাইল ইথানোয়েট, বিউটাইল বিউটানোয়েট, মিথাইল বিউটানোয়েট। হ্যাঁ, বিশাল বিশাল স্ট্রাকচার আমরা লিখছিলাম। এই যে, হ্যাঁ, সে সেই দিনগুলা কি মনে পড়ে নাকি? এই যে দেখো কত বড় স্ট্রাকচার, কত কারেক্ট স্ট্রাকচার। হ্যাঁ, আর এখন বিউটেইন আর বিউটিনই পারতাছে না। মাইক ট্যাগ দেওয়া দরকার না ওদের, পিটানো দরকার না এগুলারে। আচ্ছা, এই দেখো আরেকজন
এই যে দেখো কত বড় বড় স্ট্রাকচার ড্র করছে। এই যে আরেকজন ওস্তাদ দেখেন, ওস্তাদকে দেখেন, এই যে এটা কে? এটা আমাদের ইদিকার কপি, কত বড় বড় স্ট্রাকচার ড্র করছে। এই যে হাফিজা রহমান, মানে আমাদের মনে হয় সামিহা, কত কতগুলা স্ট্রাকচার, সুন্দর সুন্দর স্ট্রাকচার ড্র করছে ওরা, আর এখন এগুলো পারতেছে না। এই যে ইথানোইক অ্যাসিড অ্যাসিড এগুলা, এই যে অ্যালকোহলের আইসোমার্স, হাজার হাজার আইসোমার ড্র করছে। এই যে আমাদের সামিহার স্ট্রাকচার, C6H12 দিয়ে কতগুলো আইসোমার ড্র করছে সে। এই যে সাইক্লিক স্ট্রাকচার গুলা, সামিহা নিজের চেহারা দেখো। এই যে সাইক্লোহেক্সেন ড্র করছিলা, মিথাইল সাইক্লোপেন্টেইন ড্র করছিলা, এই যে একটা CH3 গ্রুপ আর পুরাটা হচ্ছে একটা পেন্টাগন। এরপরে যে 1,1 ডাইমিথাইল সাইক্লোবিউটেইন, এরপর 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেইন। এখানে অবশ্য এখানে একটা ড্যাশ হবে। দেখছেন সামিয়া, দেখা যায়? হ্যালো জি স্যার, দেখা যায়। দেখা যায় তো না? এগুলা কি আছে আপনাদের কাছে? আরেকবার স্টাডি করেন বাসায়, কি লিখছিলেন এগুলো একটু স্টাডি করেন। আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, কারণ আমি যখন পড়াইছি তখন তো সব পারছেন, এখন পারেন না কেন? ওকে, নেক্সট পয়েন্ট যাই। Draw a diagram to show the structure of an alkene that is another isomer of these two compounds. তাহলে আমি তো দেখাইলাম, এগুলো যে কোনোটা হইতে পারে। But1 cyclobutane, মিথাইল সাইক্লোপ্রোপেন, যেগুলো যে কোনোটা হইতে পারে। ওরা কি দিছে দেখো অ্যানসারে, ওরা একটাই দিছে, সবচেয়ে সহজটা, But1 এগুলোও দিবে। এখন এখন যে ইয়েগুলা আছে আমাদের মার্কসিং, এগুলো অনেক আপডেটেড, বাট দিজ আর অলসো কারেক্ট। আমাদের তো সাইক্লিক স্ট্রাকচার ওইভাবে স্পেসিফিকেশনে এখন আছে, তখন ওইভাবে ছিল না। ওই যে 2016 এর সময় আমরা সাইক্লিক স্ট্রাকচার ওরকম পড়াই নেই। তো সবচেয়ে সিম্পলটাই আমাদের দেওয়া উচিত। তো সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা আমরা দিলাম। এরপর যাই নেক্সট পয়েন্ট। The structure of propene is this. Propene can be polymerized. Give the name of the polymer formed from propene. বলে ফেলো ভার্বালি। স্যার আপনার স্ক্রিন কি হ্যাং করছে? আমার স্ক্রিন হ্যাং করে নাই, আমি স্ক্রিন শেয়ার দেইনি। প্রপিনের পলিমার, এদিকে অ্যান্সার, শাফিক অ্যান্সার, জয় বলো। নেম অফ দিস পলিমার, মানে প্রপিন দিয়ে যে পলিমার বানাবো। জয়, কি করি গাধাগুলারে? জয়, জয়, স্যার হ্যাঁ, প্রপিন দিয়ে যে পলিমার বানাবো এটার নাম কি? পলিপ্রোপেন। বলো না কেন? পলিপ্রপিন, রাইট, পলিপ্রপিন। শাফিকা, এদিকা, তানিশা কারেক্ট অ্যান্সার। সামিয়া পারো না এটা? ড্র দ্য রিপিট ইউনিট অফ দিস পলিমার। তাহলে এটা কেয়ারফুলি ড্র করা লাগবে। আবারও বলতেছি, WXYZ ফরম্যাটেই আছে এটা।
তাহলে কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন, ডাবল বন্ড উইল বি ব্রোকেন ডাউন, সিঙ্গেল বন্ড ফর্মস। এখানে যেভাবে যা আছে সব দিয়ে দিতে হবে। CH3 H তারপর বন্ড এক্সটেনশন, এখানে একটা CH3 আসবে, CH3 একটা ব্র্যাকেট N, রাইট? ডাবল বন্ড ব্রোকেন ডাউন, সিঙ্গেল বন্ড ফর্মস, বন্ড এক্সটেনশন, আর এগুলো WXYZ যেভাবে আছে ওইভাবে দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। এই যে ঠিক আছে, ইগনোর ব্র্যাকেটস ইন এন্ড ইগনোর মানে তুমি দিলেও প্রবলেম নাই, না দিলেও মার্কস কাটবে না, বাট বন্ড এক্সটেনশন এন্ড স্ট্রাকচার শুড বি কারেক্ট। বাট আমরা এইভাবেই দিব সবসময়। এরপর নেক্সট পয়েন্ট, draw the repeat unit of an addition polymer used in a type of glue is shown in the diagram below. Draw the structure of the monomer. এটার মনোমার খুবই সহজ, আমরা বন্ড এক্সটেনশন গুলো কাটা দিব, বন্ড এক্সটেনশন থাকবে না, এখানে জাস্ট ডাবল বন্ড আসবে, দ্যাটস ইট, শেষ, রাইট? জয়, রাইট? জি স্যার। সামিহা, জি স্যার। সামিহা, Yes, sir. Yes, sir. ওকে ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10 ডান। কোয়েশ্চেন নাম্বার 11 খেয়াল করো সবাই ভালো করে, ইলেকট্রোলাইসিস। The apparatus shown in the diagram can be used to investigate the colors of cobalt-2 ion and the chromate ion in cobalt-2 chromate. Okay, so এটা একটা U-shaped tube, এটার মধ্যে cobalt-2 chromate solution দেয়া আছে, ইলেকট্রোড A, ইলেকট্রোড B, এটা পাওয়ার সাপ্লাই মানে ব্যাটারির সাথে কানেক্টেড ইলেকট্রোডটা। These are the results of the experiment. A pink color moves towards electrode A. হ্যাঁ, এখান থেকে একটা পিঙ্ক কালার ইলেকট্রোড A এর দিকে মুভ করছে, আর ইয়েলো কালার মুভস টুয়ার্ডস ইলেকট্রোড B। তাহলে এখান থেকে এই সাইডটা ইয়েলো হয়ে গেছে, ইয়েলো কালার মুভ টুয়ার্ডস ইলেকট্রোড B. Explain how the results show that the chromate ion is yellow. ভালো করে খেয়াল করো, এইটা this one is connected with the positive part of the battery. So what is this, anode or cathode? ক্যাথোড। Cathode is positive. Cathode ion is cathode মানে পজিটিভ ইলেকট্রোড, এটা পজিটিভ ইলেকট্রোড না জয়? জি স্যার। পজিটিভ ইলেকট্রোড কি ক্যাথোড? না, অ্যানোড। পজিটিভ ইলেকট্রোড ইজ অ্যানোড। অ্যানোডে কে যাবে, অ্যানায়ন না ক্যাটায়ন? ক্যাটায়ন। Anion. অ্যানায়ন, অ্যানায়ন গো টু অ্যানোড, আচ্ছা আচ্ছা। অ্যানায়ন হ্যাঁ। অ্যানায়ন গো টু অ্যানোড। এটার নাম অ্যানোড এই কারণেই যে এটার মধ্যে অ্যানায়ন যাবে। পজিটিভ ইলেকট্রোডে কে যাবে, অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন। আর ক্যাটায়ন যেটা, ক্যাট আয়ন আমরা বলছি, ক্যাট ইজ পজ, সো ক্যাটায়ন মানে ক্যাট হ্যাজ পজ, সো ক্যাটায়ন ইজ পজিটিভ। তাহলে ক্যাটায়ন যেটা, এই যে কোবাল্ট 2 প্লাস আয়ন, এটা কই যাবে, নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারিতে, তাহলে এই যে নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারিতে গেল। আর ক্রোমেট, কোবাল্ট 2 ক্রোমেট, ক্রোমেটটা সিন্স নেগেটিভ, এটা পজিটিভ পজিটিভ ইলেকট্রোডে যাবে। সো এক্সপ্লেইন হাউ দ্য রেজাল্ট শো দ্যাট ক্রোমেট আয়ন ইজ ইয়েলো। লিখতে হবে এইভাবে, chromate ion is a negative ion which will go to the positive electrode, positive electrode. Chromate ion is a negative ion which will go to the positive electrode. Since yellow color is migrated or moved towards the positive electrode, so chromate ion is yellow.
বোঝা যায় কথা? হ্যালো, বোঝা যায়? না বুঝলে কোয়েশ্চেন করো। জি হ্যাঁ স্যার বুঝতে কোয়েশ্চেন না করলে বুঝবা না কিন্তু। আমি বলতেছি chromate ion is a negative ion, so it will go to the positive electrode. Since yellow color is moved towards the positive electrode, so a yellow color ta due to what? Due to definitely chromate ion. Okay, great. কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার না স্যার। Chromate ion in aqueous solution can be converted into dichromate ion by the addition of hydrogen ion. Balance the equation for the equation that represents this equation. তাহলে দেখো আমাদের ইকুয়েশন ব্যালেন্স করতে বলছে। এখানে একটা ক্রোমিয়াম, এখানে কয়টা ক্রোমিয়াম? দুইটা, রাইট? তাহলে এখানে একটা 2 দিব আমরা, তাহলে 2 CrO4 2 মাইনাস, তাহলে অক্সিজেন হচ্ছে 4 2 আর 8 মাইনাস, এখানে অক্সিজেন আছে হচ্ছে 7 আর এখানে 1 8, টোটাল 8 হয়ে গেল। এখানে হাইড্রোজেন আয়ন আছে রাইট সাইডে দুইটা, লেফট সাইডে একটা, তাহলে এখানে 2 আসবে। ক্লিয়ার? ইয়েস স্যার। চলো মার্কিন দেখি। এই দেখো 2 2 1 1, 1 লেখা দরকার নাই, লিখতে চাইলে লিখতে পারো, বাট 0 লিখো না। Which solution is the source of hydrogen ions for this solution? Which one? A B C D লেখো তাড়াতাড়ি। শাফিকা এদিকে অ্যান্সার, সামি অ্যান্সার্ড, মিহির অ্যান্সার্ড। আর টাইম দেওয়া যাবে না। So hydrochloric acid should be the source of hydrogen ion. Hydrogen peroxide is acidic, fine, but hydrogen peroxide is not a strong acid. So we need a strong acid which will fully dissociate to give you hydrogen ion, right? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া তো হবে না, এই দুইটাই অ্যালকালাইন। হাইড্রোজেন আয়নের সোর্স হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাম্বার সি, when aqueous potassium chromate is added to aqueous lead to nitrate, a bright yellow precipitate is formed. Complete the equation for the reaction by inserting the missing state symbols. তাহলে পটাশিয়াম ক্রোমেট, এটা ডেফিনেটলি সিন্স এটা আয়োনাইজড হয়েছে, এটা ডেফিনেটলি অ্যাকুয়াস, লেখাই আছে অ্যাকুয়াস। Okay, very good, Sami. Aqueous, lead nitrate, all nitrates are soluble, so it should be aqueous. Potassium nitrate aqueous, lead chromate, আমরা বলছি all leads are soluble, all leads are insoluble except for lead nitrate, then it is definitely solid. এবং লেখাও আছে precipitate is formed, right? Describe how you could obtain a pure dry sample of insoluble solid from the final reaction mixture. তাহলে আমরা বলছি, এটা আমরা আগেও ডিসকাস করছি, হাউ টু প্রিপেয়ার ইনসলিবল সল্ট। তাহলে আমরা কি করব? ফার্স্টে আমরা যেটা করব, ফিল্টার টু গেট দ্য precipitate on a filter paper. Next point, we'll wash the precipitate with distilled water, right? Then we'll dry the precipitate, or we'll dry the salt. We'll dry the salt in between filter paper, right?
Dry the salt in between filter paper. তো দেখো ফিল্টার অফ দ্য প্রেসিপিটেট, ডিক্যান্ট দরকার নাই, ডিক্যান্ট মানে আসলে ঢেলে নেওয়া। হ্যাঁ, তুমি যদি একটা ইনসলিউবল সলিড যদি প্রেসিপিটেট হয়ে থাকে, তুমি চাইলে উপর থেকে ইয়েটাকে ঢালে নিতে পারো, লিকুইডটাকে ঢালে নিতে পারো, রাইট? বাট আমরা ডিক্যান্টে যাব না, আমরা ফিল্টার করলে আমরা হচ্ছে রেসিডিউটা ফিল্টার পেপারের উপরে পাবো। মার্ক 2, ওয়াশ উইথ ডিস্টিলড ওয়াটার, ডিআয়োনাইজড ওয়াটার, dry in warm oven, dry in between filter paper. So these are all correct answers. So 18 point will give you 3 marks. Clear? Yes, sir. Okay, before we start number 8, let us এই মিটিংটা এন্ড করে আবার ঢুকতেছি আমি।